হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। সকালে দশমী হয়ে গেছে, দশমী উপোস ছিলাম, অঞ্জলি দিয়ে চলে এসেছি। তারপরে বাড়িতে রান্নাবান্না, খাওয়া দাওয়া ইত্যাদি করে এখন বিকেলবেলা এই মনে করো 4টা সাড়ে 4টার সময় আবার রেডি হয়ে যাচ্ছি মা দুর্গাকে বরণ করতে। এই সময়টা খুব ভালো লাগে, এই সময়টা মানে যে মা দুর্গাকে বরণ করার সময়টা। আর এখানে আসলে পাড়ার সমস্ত বৌদি, দিদি, বন্ধু বান্ধব মানে সবার সাথে একটা দেখাও হয়ে যায়। আর সিঁদুর খেলাটাও যে কোনো সধবা মানুষের জন্য সত্যি সেটা ভালো লাগার একটা মুহূর্ত। তো এই দেখো মাকে বরণ করছি। আর এই ঠাকুর এত বড়, আর এই টেবিলের উপরে চেয়ার দিয়ে 3খানা চেয়ার দিয়ে উঠে তারপরে এভাবে মাকে বরণ করতে হচ্ছিল। খুবই ভয় লাগছিল, কারণ সবাই ওই বোঁদে, লাড্ডু, মিষ্টি ঠাকুরকে তো সব খাওয়াচ্ছে। তো এইসব তেলে না খুব স্লিপি হয়ে গেছিলো, কিন্তু খুবই ভয় পেয়েছিলাম। অনেকে তো দেখে আমার রিস্কই নিল না, কিন্তু আমি না ভয়ে উঠেছি। যদিও আমি তো একটু শর্ট ফিগার, তাও ভাবছিলাম আমি তো পারবোই না কিছুতে। যাই হোক, ভগবানের আশীর্বাদ। তাই শর্ট ফিগার হলেও চেয়ারে উঠে যেভাবেই হোক কিছুটা নাগাল আমি পেয়েছি, আমি করতে পেরেছি, মানে ঠাকুরকে বরণ করতে পেরেছি। এটাই মানে যাই হোক। আর সবটাই তো লাইন দিয়ে, এখন তো সব জায়গাতেই লাইন দিতে হয়, এটাও বাদ যায়নি। আমি ভেবেছিলাম বিকেলের দিকে গেলে বোধহয় একটু লাইন কম থাকবে। আর এই দেখো কত উঁচুতে, এবার মানে নামাটাও একটা দিকদারি ব্যাপার। যাই হোক, আমি ভেবেছিলাম লাইন থাকবে না, আর বলেছিল সন্ধ্যা 6টার মধ্যে বিসর্জন হবে, সব অ্যানাউন্সমেন্ট করেছিল। যদিও সেসব কিছুই হয়নি, বিসর্জন রাত্রি 11টার পরেই হয়েছে। আর খুব বৃষ্টি নেমেছিল সন্ধ্যার থেকেই। এই সময়টা গেছিলাম তখন বেশ ভালো ছিল। এই যখন আমি বিকেলের দিকে গেছি বরণ করতে, তখন কিন্তু ঠিকঠাকই ছিল, কিন্তু পরে না খুব বৃষ্টি নেমেছিল, দেখতেই পারবে পরের ভিডিওগুলোতে। আর দেখবে লক্ষ্মী, সরস্বতী, এদেরকে যে আমি একটু মিষ্টি খাবো, সেখানেও দেখছি আমাকে চেয়ার নিয়ে দাঁড়াতে হচ্ছে, এমনই অবস্থা। মানে এতটাই উঁচু, মানে এতটাই বড় ঠাকুর। এমনি ঠাকুর বড়, তার মধ্যে না ওই যে পাটাতনটাকে বেদির ওপর থেকে নামায়নি, তো সেই জন্য আরও বেশি মানে হচ্ছিলো। যাই হোক, এবার সব ঠাকুরকে একটু করে সিঁদুর পরিয়ে দিলাম আর মিষ্টি খাইয়ে দিলাম। আর এবার আমার বান্ধবী, আমার একসাথে আমরা স্কুলে পড়েছি, ও আমাদের পাড়াতেই মানে বাড়ি করেছে এখন। তো ওর সাথেও এখানে দেখা হয়ে গেল। এবার ওর ফটোগুলো কে তুলবে, আমিই তুলে দিলাম, ওকেও একটু ফটো তুলে দিই। তারপরে অনেকক্ষণ পুজোর পরে সিঁদুর পরানোর পরে তো জানোই সিঁদুর খেলা হয়, এটাই সবথেকে আকর্ষণীয়। কিন্তু আমিও খুব খেলেছি, কিন্তু আমার ছবিটা তুলবে কে? কেন আমার হাতেই তো মোবাইল, আর কারো হাতে তো নেই, ছবি তোলার লোক তো নেই। আর এসেছিলো তখন ওখানে দাঁড়িয়ে থেকে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। এই সিঁদুর খেলার শেষের দিকে যখন, তখনই বৃষ্টিটা নেমেছে। তো ওয়েট করে তখন আরও সামনেও আসতে পারছে না। এই দেখো, তারপরে এই যে বাড়িতে চলে আসলাম, এসে ভাবলাম 2-1টা ফটো তুলে নিই। এগুলোই বেশ ভালো লাগে না নিজেকে এই লুকে দেখতে। তো যাই হোক, তারপরে বিকেলবেলা রেডি টেডি হয়ে আবার আমি, বৌদি, ভাইপো সবাই মিলে চলে গেছি। কারণ ওখানে এখন তো বিসর্জন জানোই তো, নাচানাচি এইসব একটু হবে, আনন্দ উৎসব। তো পাড়ার সব মেয়েরা, বউরা, পাড়ার দাদা দিদিরা, মানে বন্ধু বান্ধব সব, ছোটোবেলার বন্ধু বান্ধব, এখানে তো মানে সবাই মিলে আনন্দ হবে। আর এই দেখো এখানে না আমরা পাড়ার দাদারা, মানে ক্লাব থেকে সবাইকে না, যারা নাচবে বা নেচেছে আনন্দ করবে, তাদের সবাইকে বেশ টিফিন একটা দিয়েছিল। এটা খুব বেশ ভালো হয়েছে। জল তো মানে টিফিন টাইপের থাকে না অন্যবার, এবার কিন্তু ছিল। আর প্রচুর নেচেছি। তোমরা আবার কেউ কোনো বাজে কমেন্ট করো না। আসলে পাড়ার উৎসব মানে বাড়ির উৎসব, যেখানে ছোটো থেকে বড় হয়েছে, এটাই জন্মস্থান। তো এখানে লজ্জারও কিছু নেই। আর কাউকে তো একটু উদ্যোগ নিয়ে মানে একটা উৎসাহী হতে হবে না, তবেই তো সবাই মিলে করবে। আর আমাদের এটা ছোটোবেলা থেকেই, মানে যখন ছোট্ট ছিলাম তখন থেকেই দেখেছি আমাদের এখানে, আমাদের দাদারা সব এরিয়া করে দিত, আমরা এখানে প্রচুর নাচানাচি করতাম সেই ছোটোবেলা থেকে। এখনও সেই জিনিসটা রয়ে গেছে। আমি গেলে, আর এরকম আমার জ্যাঠতো দাদা, ও দেখছি এদিকে খুব নাচছে, মানে সবাই যেরকম পেরেছে সবাই মজা করেছে। আর ওকে দেখে খুব হাসিও পাচ্ছিলো, ও যে অ্যাক্টিং করছিল না, মানে অঙ্গভঙ্গি আর কি। তো যাই হোক, এখানে প্রচুর মিউজিকগুলো তো দিতে পারলাম না, যেহেতু এই মিউজিকগুলো দিতে কপিরাইটের সম্ভাবনা থাকে। তো যাই হোক, ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ হলো। আবার একটা বছরের অপেক্ষায়। এ দেখো আমার বন্ধু পত্নী, ওর সাথে ভিডিওটা আমি এমনি একটা রিলে শেয়ার করেছিলাম, তাই এখানে এইভাবেই দেখালাম। তো যাই হোক, এবারের মতো পুজো তো সকলেরই মানে ভালোই কাটলো। ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা
চাই যে আগামী বছরও যেন সবাই মিলে একসাথে এনজয় করতে পারি। আর এই ফটোটা সিঁদুর পরিয়েছিলাম যখন, তখনই তুলেছিলাম। আমার দিদির দিদির মেয়ে, ওর দিদির জায়ের ছেলে এবং দিদি। যাই হোক, তোমাদের সবার পুজো কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো কেটেছে। ঠিক আছে, দেখা হবে আবার আর একটি নতুন ব্লগে। রাখছি তবে।